স্কুলে শিক্ষক নেই, বন্ধ স্কুল। ক্ষোভে ফুঁসছে গ্রামের বাসিন্দারা। বর্তমানে চন্দ্রকোনা 1 নম্বর ব্লক পেরিয়ে 2 নম্বর ব্লকে যেতে হচ্ছে পড়ুয়াদের। গ্রাম থেকে স্কুলের দূরত্ব বেশি হওয়ায় ছোট স্কুল পড়ুয়ারা অনেকেই বাড়িতেই থাকছে, স্কুলে যাওয়া বন্ধ করছে তারা, এমনই অভিযোগ অভিভাবকদের। এই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের নিচু চালতাবান্ধি শিশু শিক্ষা কেন্দ্রের। গ্রামবাসীরা বারংবার বলা সত্ত্বেও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ, যদিও পাশে থাকার আশ্বাস দিয়েছেন চন্দ্রকোনার বিধায়ক। আমাদের এই চালতাবান্ধি গ্রামে এই যে শিশু শিক্ষা কেন্দ্র বা স্কুল আছে, আমাদের এই স্কুল দীর্ঘদিন ধরে বন্ধ আছে, যাতে নতুন করে চালু হয় সরকারের কাছে সেই আবেদন রাখব। কারণ আমাদের ছোট বাচ্চারা এখান থেকে 1.5-2 কিলোমিটার দূরে পড়াশোনা করতে যাওয়াটা খুবই অনুচিত। কারণ রাস্তাঘাট একটা জিটি রোড আছে, অনেক গাড়ি ঘোড়া চলে, তো সেই হিসাবে পড়ার অনেক সমস্যা এবং ছেলেদের লেখাপড়া দিনের দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাতে লেখাপড়া ভালোভাবে হয়, ভবিষ্যৎ উজ্জ্বল হয়, সেই শুভ কামনা, সেই শুভ আশা আমি সরকারের কাছে দাবি রাখছি। আমার নাম ফিরোজ আলী গায়েন, আমি বর্তমান গ্রামীণ চিকিৎসক। স্কুলটা বন্ধ তো? হ্যাঁ। কত ছেলে পড়তো আগে? 62টা। 62 ছেলে পড়তো। কতদিন বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে এই 7 মাস। এখন কি পরিস্থিতি, কি চাইছে? এখন চাইছে স্কুলটা যেমন হয় উন্নতি। আমাদের গ্রামের বাচ্চারা অত দূরকে যাচ্ছে, হেঁটে যেতে পারেনি, ছোটো ছোটো বাচ্চারা মায়েরা ভর্তি করতেও পারেনি, গাড়ি ঘোড়া আছে। এর ওই জন্যে আমাদের স্কুলের মাস্টার দিতে হবে, স্কুলে যেমন পড়াশোনা হয়, ছেলেদের উন্নতি হয়। তাহলে অনেক ছেলে এখন প্রত্যেকদিন স্কুলে যায় না না, যেতে পারেন তো, বাচ্চা ছেলে কি করে? আর এই স্কুলটা হলে সবাই আসতো? হ্যাঁ, এটা সবাই যায়, বাচ্চা ছেলেরাও যায়। যেত? হ্যাঁ, কিন্তু এখন বন্ধ। এখন বন্ধ। কি চাইছেন আপনারা? আমাদের স্কুল যেমন উন্নয়ন হয়, যেমন আসে, এখানে মাস্টার দেয়। ভোট দেন? হ্যাঁ। তাহলে আবার তো ভোট আসছে, ভোট আসছে, ভোট দেবো। কি চাইবেন ভোটের সময়? কি চাইবেন নেতাদের কাছে? চাইবো নেতাদের কাছে ওই যে মাস্টার চাইবো, স্কুল চালু হোক, স্কুলে মাস্টার চালু হোক, ছেলেরা শিক্ষিত হোক, বড় হয়ে যেমন লেখাপড়া শিখে কিছু করতে পারে, স্কুলে মাস্টার আসুক। হ্যাঁ। কেন আপনারা প্রাইভেট স্কুলে পড়াতে পারবেন না? যে স্কুলে গাড়ি দিয়ে কোথায় পড়া পারবে? অত পয়সা দিয়ে গরিব মানুষ এলাকা আমাদের এখানে, কোথায় পাবো পয়সা পড়াতে? কে কে পড়তো আপনার? আমার কেবল আমার দেশের ছেলেরা পড়তো। কি নাম আপনার? সোনালী দিদি। স্কুলটা আমাদের খুলতে হবে, স্কুলটা আমাদের চালু করতে হবে। 62টা ছেলে আছে, 1.5 কিলোমিটার রাস্তা, ছেলেরা যেতে পারছে না, মায়েরা স্কুল পাঠাতে পারছে না। হাফ ছেলে স্কুল যাচ্ছে, হাফ ছেলে ঘরে গরুর মতো ঘুরে বেড়াচ্ছে। আমাদের স্কুল চালু করতে হবে, আমাদের স্কুলে মাস্টার দিতে হবে, আমাদের ছেলেদিকে শিক্ষিত করে তুলতে হবে। আর ভোট আসলে ভোট দিতে যাবো নি, আর নেতাদের সাথেও ঝগড়া করবো, ভোট না সরকারের সাথেও করবো। ছেলেদের পড়ানোর জন্য আমাদের মাস্টার দিতে হবে। কেন মাস্টার দিবেনি? অতগুলি ছেলে, 1.5-2 কিলোমিটার রাস্তা, ছেলেরা কি করে যাবে? লাইন আছে, গাড়ি ঘোড়া আছে, তাহলে একটু ছেলেদিকে পড়ানোর জন্য এত কষ্ট করে যাচ্ছে, আমাদের একটা মাস্টার দেওয়ার দরকার। এতগুলি ছেলে, স্কুলটা বন্ধ হলো কিনা? কিসের জন্য বন্ধ করলো? স্কুল কেন বন্ধ হবে? একটা মাস্টার হবে, 3টে মাস্টার ছিল, তাই বন্ধ করে দিল সরকার। কিসের জন্য বন্ধ করে দিল? হ্যাঁ, কিসের জন্য বন্ধ করে দিল? বাচ্চাগুলো তাহলে কি করবে? বাচ্চাগুলোকে কি করার জন্য করতে হবে? দূরের স্কুলে পাঠাচ্ছেন নি কেন? হ্যাঁ, না দূরের স্কুলে কি করে পাঠাবো? গরিব এলাকা, গরিব মাস্টার, আমরা গরিব মানুষ, আমরা অত দূরে স্কুল পাঠাতে পারছি না, আর পয়সা দিয়েও আমরা পড়াতে পারবো না। আমাদের পয়সা নাই আমরা পড়ানোর জন্য, আমাদেরকে সরকারি স্কুল দিবে, সরকার মাস্টার দিবে, আমরা ছেলে পড়াবো। 2 নম্বর অঞ্চলকে আমাদের ছেলে পাঠাতে হয়, আমরা 2 নম্বর অঞ্চলে ছেলে পাঠিয়ে কি ছেলেদিকে অ্যাক্সিডেন্ট করে ঘরকে নিয়ে আসবো? পড়াতে যে কি রাস্তার রুটে ছেলেরা পড়ে থাকবে, ধাক্কা দিয়ে আসবে, গাড়ি ঘোড়া যাবে, তখন মায়েরা কি করবে? আচ্ছা, এটা তো সংখ্যালঘু এলাকা, আপনাদের সংখ্যালঘু 1.5 কিলোমিটার রাস্তা যাওয়া যাবে। আপনাদের এটা তো সংখ্যালঘু এলাকা, সরকার তো সংখ্যালঘুদের জন্য এত উন্নয়ন করছে, কিন্তু স্কুলটা চালু করছে না। না, আমরা অত দূর ছেলেদিকে পাঠাতে পারছি না। 1.5 কিলোমিটার রাস্তায় ছেলেদের, ছোট ছোট বাচ্চা ছেলে রাস্তাঘাট পেরিয়ে আমরা যেতে পারবেন। আপনার নাম? আমার নাম সুপিয়া বিবি। দেখুন, নিয়োগ নিয়ে সমস্যা, ওই শিশু শিক্ষা কেন্দ্রের নিয়োগ নেই এবং সমস্ত প্যানেল কেস করে আটকে রেখেছে বিভিন্নভাবে, আপনারা জানেন, যেগুলো সরকার চাইলেও নিয়োগ করতে পারছে না, সমস্যা তৈরি হচ্ছে। তো স্বভাবতই নিয়োগ হলে এই আসল সমস্যার সমাধান হবে। আমরাও চাইছি, আমাদের সরকারও চাইছে যত শীঘ্র সম্ভব নিয়োগ, আর নিয়োগ হলে এই সমস্যার দ্রুত সমাধান। বিভিন্ন জায়গায় সমস্যা আছে, সমাধানও হবে। আমাদের নেত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা নিশ্চিত জানি যে সমাধান উনি করবেন। বিরোধীদের হাতে কোনো ইস্যু নেই,
পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষকে আশ্বস্ত করেছেন, ওই জায়গা থেকে এখানে যারা সাম্প্রদায়িক ইস্যু, যারা ধর্মের নামে ভেদাভেদ তৈরি করে ভোটে নামতে চায়, সমস্ত অজুহাত প্রত্যেকবারের ভোটে ওনারা পরাস্ত হয়েছেন, এবারেও হবেন। তৈরি থাকুন, আবার চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন